নমস্কার বন্ধুরা, আজ বানাবো মটন ঘুগনি। তো তার জন্য সবার প্রথমে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। ওই ভেজা মটর আলু লবণ ও হলুদ জলে সেদ্ধ হতে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে ভিডিওটি। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 25 মিনিট পর দেখুন আলুগুলো গলে গেছে পুরা। নামিয়ে রেখে নেব। একটা কড়াইতে তেল নিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, রিফাইন্ড তেল। তোমরা চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিচ্ছি। বেশি লবণ ব্যবহার করব না, কারণ মটর সেদ্ধর সময়ও লবণ দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এইদিকে আলুগুলোকে থেতো করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে, পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার দিয়ে হালকা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো সূর্যমুখী লঙ্কা, প্রচুর ঝাল হয় তাই 5-6টাই দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। মশলাটির সঙ্গে ভালোভাবে কষতে থাকবো। দেখো মশলাটি কষা হয়ে গেছে। 3 মিনিট পর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা, দিয়ে হালকা জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ পাউডার,
হলুদ পাউডার দিয়ে কষে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়, কাঁচা গন্ধটা চলে গেলে, তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু ও মটরগুলো। ও হ্যাঁ, এই সময় যদি তোমাদের জলের পরিমাণ একটু বেশি লাগে, ঝোল যদি তোমরা বেশি বাড়াতে যাও, তাহলে এই সময় জল দিয়ে দিবে। আমি চটপটি টাইপ বানাবো, তাই জল দিলাম না এখানে বেশি। দশ মিনিট পরে দেখবে মটর আলু সব গলে এসছে, মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তখন দিয়ে দেবো চর্বিগুলো, খাসির চর্বিগুলো দিয়ে দেবো এর মধ্যে। চর্বিগুলো দিয়ে আবারও 15 মিনিট কুক করে নিতে হবে। আর তেল কম দেওয়ার কারণ, চর্বি থেকে তেল বেরোয় প্রচুর, তার জন্য তেলটা ওখানে কম ইউজ করেছিলাম আমি। পনেরো মিনিট পর চটপটিটা দেখো এইরকম যখন হবে, তখন দিয়ে দেবো মাটন মশলা। আমি এখানে মটন মশলা ইউজ করেছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। যেহেতু খাসির চর্বি দিয়ে বানাচ্ছি, তাই মটন মশলা ইউজ করলাম এখানে, ফ্লেভারটা খুব ভালো আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।